কলয়েডাল কেমিস্ট্রিতে আমাদের পরবর্তী টপিক হলো ডায়ালিসিস। ডায়ালিসিস কথাটির বাংলা অর্থ হলো ঝিল্লি বিশ্লেষণ। তো এই ডায়ালিসিস পদ্ধতিতে যেটা করা হয় সেটা হলো যে কলয়েডাল সলিউশনগুলোকে আমরা যখন প্রস্তুত করি, আমরা পেপটাইজেশনের ঘটনাটা জানি। তো সেই পেপটাইজেশনের মাধ্যমে কলয়েডীয় দ্রবণ প্রস্তুত করার সময় আমরা সেখানে ইলেকট্রোলাইট অ্যাপ্লাই করি। এখন এই ইলেকট্রোলাইট অ্যাপ্লাই করার সময় এক্স্যাক্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইটটা আমাদের জানা থাকে না। সেক্ষেত্রে কী করতে হয়? প্রয়োজনীয় ইলেকট্রোলাইটের তুলনায় একটু বেশি পরিমাণে ইলেকট্রোলাইট আমাকে যোগ করতে হয়। এর ফলে সেই কলয়েডীয় দ্রবণটি স্থায়িত্ব লাভ করে। কিন্তু অতিরিক্ত ইলেকট্রোলাইটের উপস্থিতির কারণে সেই কলয়েডীয় দ্রবণের পক্ষে সেটি বিপজ্জনক হতে পারে। বিপজ্জনক মানে সেটি তাকে ফ্লাকুলেট করতে পারে। তো সেই কারণে এই অতিরিক্ত ইলেকট্রোলাইট বা ইমপিউরিটি, এই ধরনের জিনিসকে আমরা কলয়েডীয় দ্রবণ থেকে দূর করার জন্য যে পদ্ধতি অবলম্বন করি তাকে বলা হয় ডায়ালিসিস। দেখা যাক ডায়ালিসিস বিষয়টা কি। So salts often get some extra electrolytes and other soluble impurities during its preparation. These substances might cause flocculation. Hence, in order to purify them, আমরা কি করব তাকে পিউরিফাই করার জন্য? Number 1, the salt is taken in a parchment paper or cellophane bag. অর্থাৎ এই যে অর্ধভেদ্য পর্দা যেগুলো হয়, যেমন পার্চমেন্ট পেপার, সেলোফেন পেপার, তাদের দিয়ে তৈরি যে ব্যাগ, সেই ব্যাগের মধ্যে কলয়েডীয় দ্রবণটিকে আমরা নেব। নিয়ে 2 নম্বর স্টেপে আমরা কি করব? ইট ইজ দেন সাসপেন্ডেড ইন এ কন্টেইনার অফ ডিস্টিলড ওয়াটার। একটা পাত্রের মধ্যে ডিস্টিলড ওয়াটার নেব এবং সেই ডিস্টিলড ওয়াটারের মধ্যে সেই ব্যাগটিকে ডুবিয়ে দিয়ে তাকে ঝুলিয়ে রাখব। সাসপেন্ড করা মানে এখানে ঝুলিয়ে রাখা। তো কলয়েডীয় দ্রবণের ভেতরে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি রয়েছে, যে ইলেকট্রোলাইটগুলি রয়েছে, সেগুলি অর্ধভেদ্য পর্দা দিয়ে বাইরে বেরিয়ে আসবে। কারণ অর্ধভেদ্য পর্দার যে পোর্স সাইজ, যেগুলো অর্থাৎ ছিদ্রের যে আকার, সেগুলি ইলেকট্রোলাইটকে অ্যালাউ করবে, কিন্তু কলয়েডীয় পার্টিকেলকে অ্যালাউ করবে না। ছিদ্রগুলোর সাইজগুলো সেরকমই থাকবে। তো সুতরাং সেই ছিদ্রগুলো দিয়ে সেই অতিরিক্ত ইমপিওর যে পার্টিকেলগুলো রয়েছে, অর্থাৎ ইলেকট্রোলাইটগুলো, সেই ইলেকট্রোলাইটগুলো সেখান দিয়ে বাইরে বেরিয়ে আসবে। বাইরে কি থাকে? ডিস্টিলড ওয়াটার। সেইখানে তারা ডিজলভ করে যাবে। সো ডিফিউশন অফ দ্য ডিজলভড ইমপিউরিটিস থ্রু দ্য সেলোফেন ওয়াল পিউরিফাইজ দ্য সল্ট। এইভাবে এই অতিরিক্ত ইমপিউরিটিটাকে আমরা সল থেকে মুক্ত করব। The distilled water is to be changed in a certain interval of time to fasten the process. এইখানে যে ডিস্টিলড ওয়াটারটা বা পাতিত জলটা আমরা ব্যবহার করছি, সেটা একটা নির্দিষ্ট সময় অন্তর বদলাতে হবে। কারণ যদি না বদলাই তাহলে ডিস্টিলড ওয়াটারে লবণের ঘনত্ব বেড়ে যাবে, সেক্ষেত্রে ডিফিউশন প্রক্রিয়াটি ব্যাহত হবে। অর্থাৎ দুদিকের কেমিক্যাল পোটেনশিয়াল যদি সমান হয়, তাহলে আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি সেলোফেন ব্যাগের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে না। কেমিক্যাল পোটেনশিয়ালের একটি পার্থক্য থাকতে হবে, এবং সেই পার্থক্য বজায় রাখার জন্য আমরা জলটিকে সময় মতো পরিবর্তিত করব। এবার এই ডায়ালিসিস, এটা সিম্পল ডায়ালিসিস, যে একটা পার্চমেন্ট ব্যাগের মধ্যে বা সেলোফেন ব্যাগের মধ্যে কলয়েডীয় দ্রবণটিকে নিয়ে জাস্ট জলের মধ্যে ডুবিয়ে রাখলাম এবং জলটিকে সময় মতো আমরা পাল্টে ফেললাম। এটি একটি নর্মাল ডায়ালিসিস প্রসেস। এছাড়া আরও 2 রকমের ডায়ালিসিস আছে। প্রথমটি হলো হট ডায়ালিসিস বা উষ্ণ ঝিল্লি বিশ্লেষণ। এই পদ্ধতিতে যেটা হয় সেটা হলো যে যদি কলয়েডীয় দ্রবণ মানে কলয়েডীয় কণাগুলি যদি খুব ছোট আকারের হয়, সেক্ষেত্রে সম্ভাবনা থাকে
তারাও অর্ধভেদ্য পর্দা ভেদ করে বাইরে চলে আসতে পারে। সেক্ষেত্রে এই প্রতিবন্ধকতা দূর করার জন্য তাদেরকে একটু বড় আকারে উপনীত করতে হবে, অর্থাৎ তাদের আকারটা একটু বৃদ্ধি করাতে হবে। তাদের আকার বৃদ্ধি করানোর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে তাদেরকে একটু উষ্ণতা প্রয়োগ করতে হবে। যদি আমরা উষ্ণতা প্রয়োগ করি তাহলে তারা একটু অ্যাসোসিয়েট করে এবং তাদের আকারটা বৃদ্ধি পায় এবং এর ফলে তারা আর বেরিয়ে আসে না। এবং শুধু তাই না, গরম করার ফলে ইলেকট্রোলাইটগুলো খুব দ্রুত হারে বেরিয়ে আসে, ফলে এটা একটা ফাস্ট ডায়ালিসিস প্রসেস। কি হয় এখানে? So if the size of the colloidal particles are small, then in order to prevent their passage through cellophane paper, heat is applied to it that helps in increasing the particle size. This is known as hot dialysis. এখন এখানে একটা জিনিস বলার আছে, এই যে তোমাদের এই পড়াগুলো আমি দিচ্ছি, এর কোনো কাগজে লিখিত আকার আমার কাছে নেই, ফলে তোমরা যেটা করবে ভিডিওটাকে মাঝে মধ্যে পজ করে দেবে, পজ করে স্ক্রিন থেকে দেখে দেখে লেখাগুলো রেডি করে নেবে। এবারে চলে যাচ্ছি আমি আমার দ্বিতীয় পদ্ধতিতে, যেটাকে বলা হচ্ছে ইলেকট্রোডায়ালিসিস। ইলেকট্রোডায়ালিসিসে যেটা করা হয় সেটা হচ্ছে সেলোফেন পেপারটাকে অ্যাজ ইউজুয়াল আমরা ডুবিয়ে দেব, কিন্তু দুদিকে দুটো ইলেকট্রোলাইট অ্যাপ্লাই করব, ইলেকট্রোড অ্যাপ্লাই করব। ইলেকট্রোড অ্যাপ্লাই করার ফলে কী হবে? অ্যানায়নগুলো একদিকে বেরিয়ে আসবে, ক্যাটায়নগুলো আরেক দিকে বেরিয়ে আসবে, আর জলটা কন্টিনিউয়াস ফ্লো হতে থাকবে। Electrodes are placed with a continuous flow of distilled water, makes the process even faster. This is known as electrodialysis. এই পদ্ধতিটাই কিন্তু ক্লিনিক্যালি অ্যাপ্লাই করা হয়। This process is exclusively used in purifying blood of patients having kidney failures. অর্থাৎ যাদের কিডনি কাজ করে না তাদের তো রক্তটা পিউরিফিকেশন দরকার। রক্ত থেকে যে এক্সক্রিটারি মেটেরিয়ালস রয়েছে, ধরো ইউরিয়া এটসেট্রা, সেগুলো তো নেফ্রনের কাজ। তো নেফ্রন যদি ফেলিয়ার হয়, নেফ্রন যদি কাজ না করে, ইন দ্যাট কেস সেই কাজটা তো রক্তের পিউরিফিকেশনের প্রয়োজন আছে। ইন দ্যাট কেস কী করা হয়? ডায়ালিসিস করানো হয়। আমরা রোগীর ডায়ালিসিস কথাটার সাথে ভীষণভাবে অবগত, পরিচিত। যখন ডায়ালিসিস করানো হয় তখন কি হয়? মানে শরীরের রক্তটাকে বাইরে বের করে আনা হয়, এনে সেটাকে একটা পার্চমেন্ট জাতীয় কোনো একটা ব্যাগের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয়, যার দুদিকে দুটো ইলেকট্রোড থাকে, এবং এগুলো টেকনোলজিক্যালি অনেক সফিস্টিকেটেডভাবে করা হয়েছে তৈরি, যাতে পেশেন্টের কোনো শারীরিক অসুবিধা না হয়। তো কি হলো? রক্তটাকে প্রবাহিত করা হলো এবং সেই রক্তটা বাইরে বেরিয়ে এসে বিশুদ্ধ হয়ে আবার শরীরের মধ্যে প্রবেশ করলো। এই পদ্ধতি কিন্তু ভীষণ পেইনফুল, ইট ইস ভেরি পেইনফুল প্রসেস। যারা করে ডায়ালিসিস তারা জানে। কিছু কিছু পেশেন্ট আছে যাদের মাসে 2 বার করে ডায়ালিসিস করাতে হয়, এবং কিডনির ফেলিয়ার হওয়ার কারণে খুব বেশি দিন তারা সার্ভাইভ করে না। যতদিন তারা মানে কি বলবো, পারে নেয়, শেষ দিকে তাদের যখন শরীর আর নিতে পারে না, তখন বলা হয় যে পেশেন্ট আর ডায়ালিসিস নিতে পারছে না। ইন দ্যাট কেস পেশেন্ট ডাজ নট সার্ভাইভ, পেশেন্ট মারা যায়। তো যাই হোক, এটার আমাদের তো কলয়েডাল কেমিস্ট্রি মেডিকেল সায়েন্স নয়, তো মেডিকেল সায়েন্সে জাস্ট কলয়েডাল কেমিস্ট্রি একটা অ্যাপ্লিকেশনের দিক আমরা আলোচনা করলাম। তো সেখানে এই পদ্ধতিটা অবলম্বন করা হয়, এবং তার একটা ছবি রয়েছে, এই হলো তার ছবি। এখানে দেখো, এই পাত্রটা অ্যাকচুয়ালি ভার্টিক্যালি রাখা হয়েছে, যার ওপর দিকে একটা পাইপ আসছে। এখানে ওয়াটার ফিড লেখা আছে। অ্যাকচুয়ালি ওয়াটার ফিড মানে এখানে কলয়েডিয়াল দ্রবণটা বা যেই জিনিসটাকে পিউরিফাই করা হবে সেটা কন্টিনিউয়াসলি যাচ্ছে, এবং এখানে ডিআয়োনাইজড ওয়াটার নিচ দিয়ে বেরিয়ে আসছে। নিচে একদম ডান দিকে দেখো, অ্যাকচুয়ালি ডিআয়োনাইজড ওয়াটার মানে পিউরিফাইড কলয়েডাল সলিউশন, এবং দুদিকে দুটো ইলেকট্রোড আছে, মেমব্রেন আছে, এবং এই ইলেকট্রোডগুলো অ্যানোডগুলো অ্যানায়নকে টেনে নিচ্ছে, ক্যাথোডগুলো ক্যাটায়নকে টেনে নিচ্ছে। এইভাবে আমরা ইলেকট্রোডায়ালিসিস পদ্ধতি মাধ্যমে আরও দ্রুত হারে ডায়ালিসিস করতে পারছি। সো দ্যাটস অল অ্যাবাউট ডায়ালিসিস।
আমাদের পরবর্তী টপিক হবে মাই সেলস, যেটা আমি কাল পরশু যবেই হোক না কেন আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব।